হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন তালের মৌসুম, প্রচুর তাল পাওয়া যাচ্ছে। খুব সহজে কিভাবে তালের রস নেওয়া যায় আজকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই তালের রস ডিপ ফ্রিজে রেখে। এই তালের রস দিয়ে আপনারা বিভিন্ন রকমের পিঠা পায়েসও তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে আসি কিভাবে তালের রসটা আমি নিয়েছি। আমি এখানে দুইটা তাল নিয়েছি। প্রথমে একটা তাল দিয়ে প্রথম পদ্ধতি দেখাবো, পরেরটা দিয়ে আর একটা পদ্ধতি দেখাবো। তালগুলোকে কিন্তু আগে দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তালের উপরে যে মুখটা রয়েছে সেটা আগে তুলে নিচ্ছি। তারপরে তালের এক পাশ থেকে এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। তালের উপরে খোসা ছাড়ানো কিন্তু একদম খুব সহজ। এভাবে টান দিলে খুব সহজে চলে আসবে খোসাগুলো। আমি দুটোটা তাল একই রকম করে খোসা ছাড়িয়ে নিব। তালের খোসা ছাড়ানো শেষ। এবার মাঝখান দিয়ে একটু সামনে এরকম করলে তালটার মাঝখান দিয়ে ভাগ হয়ে যাবে। তালটার মাঝে তিনটা বিচি হয়েছে, এগুলো এমনিতে আলাদা হয়ে যাবে। প্রথম পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি এরকম সবজি গ্রেটার থাকে তাহলে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারেন। তাহলে দেখবেন কত সুন্দরভাবে ঘন একটা রস বাইরে হচ্ছে তালের থেকে। তালটাকে কিছুক্ষণ কষে নেওয়ার পরে দেখবেন এরকম একটা ঘন রস বাইর হবে আর তালের উপরে আঠিটা সাদা হয়ে আসবে। এই রসের মাঝে কিন্তু কোনো আঁশ যায় না। যদি মনে হয় আঁশ গেছে তাহলে চাকনি দিয়ে চেকে নিতে পারেন। আমার এই তালের রসের মাঝে কোনো আঁশ যায় নাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। চাকনি দিয়ে চেকে নিচ্ছি। দেখেছেন কত সুন্দর একটা ঘন রস বের হয়েছে, কোনো আঁশ নেই। এটা সবচেয়ে সহজ পদ্ধতি তালের রস বাইর করার। এরকম তালের রস বাইর করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন বক্সে করে। যখন পিঠা পায়েস বানাবেন তখন শুধু বাইর করে নিলে হবে। এবার আরেকটা তাল দিয়ে দেখিয়ে দিচ্ছি সনাতন পদ্ধতিতে। আগেরকার মানুষ যেভাবে তালের রস নিত, বড় একটা বাটির মাঝে আমি বেশ কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এভাবে কষলে তালের রসটা বাইর করতে হবে। আপনাদের তালটা যদি বেশি বড় হয় তাহলে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন পানির মাঝে, তাহলে খুব সহজে রসটা বেরিয়ে আসবে। এই তালগুলো ছোট তাই আমি সঙ্গে সঙ্গে রস বাইর করে নিচ্ছি। দেখবেন তালগুলো এরকম কিছুক্ষণ পানির মাঝে কষলে নিলে পানিগুলো ঘন হয়ে যাবে। আপনাদের কাছে যদি মনে রস আরও বাইর হবে তাহলে অন্য একটা বাটির মাঝে আরও কিছু পরিমাণ পানি দিয়ে দ্বিতীয়বার এই আটি থেকে রস বার করতে পারেন। আগে যে রসটা বাইর করেছি সেই রসটা ঘন, আর পরের বার যে রসটা বাইর করেছি সেই বাটির রসটা পাতলা, তাই একসাথে মিশিয়ে নেব। তাহলে চাকনি দিয়ে চাকতে খুব সহজ হবে, তা না হলে ঘন রস পড়তে চাইবে না চাকনি দিয়ে। এভাবে রস বাইর করলে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, তাই চাকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে। আপনারা যদি এই রসটাকে ফ্রিজের মাঝে সংরক্ষণ করতে চান তাহলে রং উঠে না এরকম সুতির কাপড় নিয়ে সুতির কাপড়ের ভিতরে কিছুক্ষণ ঝুলিয়ে রাখবেন, যেন না পড়ে যায় এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন অতিরিক্ত পানিগুলো ঝরে যাবে। পানিগুলো ঝরে প্রথমে ভিডিওর যে রসটা দেখিয়েছি সেরকম হয়ে যাবে রসগুলো। অথবা এই অবস্থাতে বোতল ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন পিঠা বানাবেন তখন শুধু নিয়ে নিলে হবে। আমার চ্যানেলটি নতুন, আপনাদের খুব সাপোর্টের প্রয়োজন। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। সবাই সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।